আজকে আমাদের টপিক হলো ছায়া পদার্থবিজ্ঞানের কোয়ান্টাম তত্ত্ব চ্যাপ্টার থেকে প্রবলেম সেট 1 এর সেকেন্ড পার্টের লাইভ ক্লাস। ফার্স্ট পার্টের লাইভ ক্লাসে আমরা 1 থেকে 16 পর্যন্ত কোশ্চেনের নিউমেরিক্যালের সলিউশন করেছি। আজ আমরা 17 থেকে 31 বাকি যে রিমেইনিং যে কটা আছে আজকে এর আমরা সমাধান করব। ঠিক আছে, তো সবাই রেডি? তো সবাই যদি রেডি থাকো আরম্ভ করব আজকের ফার্স্ট কোশ্চেন নাম্বার 17 থেকে। ওকে আচ্ছা, অডিও ভিডিও সবকিছু একদম ঠিকঠাক আছে না? একবার একটু কনফার্ম করে দাও, একটুখানি কনফার্ম করে দাও যে অডিও এন্ড ভিডিও এভরিথিং ইজ ক্লিয়ার। তো ঠিক আছে, আশা করছি অডিও এন্ড ভিডিও সব একদম ঠিকঠাকই আছে। ওকে, একদম ক্লিয়ার রোহিত। আচ্ছা ওকে, চলো তাহলে স্টার্ট করে দিই নাকি? স্বস্তিক, ওকে ক্লিয়ার। চলো, তো ফার্স্ট কোশ্চেন দেখো, আজকের 17 নম্বর কোশ্চেন, যে 66 ওয়াট বলে দিয়েছে। 66 ওয়াট 66 ওয়াট ক্ষমতা সম্পন্ন একবর্ণী আলোক উৎস 600 ন্যানোমিটারের আলো উৎপন্ন করে। এই আলোক দ্বারা 2 মিনিটে কতগুলি ফোটন উৎপন্ন করা যাবে? দেখো, খুবই ভালো কোশ্চেন এই টাইপের কোশ্চেন, যে কতগুলি ফোটন উৎপন্ন করা যাবে, মানে এন জানতে চেয়েছে কতটা ফোটন। তো দেখো আমি আগের ক্লাসে বলেছিলাম, ঠিক আছে, যে ক্ষমতা P ইকুয়ালস টু, এটা কি হয় গো, W বাই টি। তার মানে ক্ষমতা ইকুয়ালস টু কৃতকার্য বাই হচ্ছে সময়। এবার কৃতকার্য মানে কি? কৃতকার্য মানে তো শক্তির সাথে সমান তাই না? কৃতকার্য আর শক্তি এই দুটো সমান হয়। তো কৃতকার্য মানে হচ্ছে এনার্জি, ই বাই টি। ঠিক আছে, এভাবে লিখতে পারি। এবার এনার্জি দেখো, একটি ফোটনের এনার্জি, একটি ফোটন যদি হয় তার শক্তি কত হয়? এইচ নিউ হয়। যদি এনটি ফোটন হবে তাহলে তার শক্তি কত হবে? এন ইন্টু এইচ নিউ হবে। ঠিক আছে, তাহলে ইর জায়গায় আমরা বসাবো এন এইচ নিউ ডিভাইডেড বাই টি। কথা একদম পরিষ্কার হয়েছে না? তো P ইকুয়ালস টু W বাই টি ইকুয়ালস টু E বাই টি ইকুয়ালস টু এন এইচ নিউ। একটা ফোটন হলে এইচ নিউ হতো, যেহেতু এখানে n সংখ্যক ফোটন পড়ছে এসে, তাই আমরা লিখব এন এইচ নিউ ডিভাইডেড বাই টি। বার করতে বলেছে n, তাহলে এখান থেকে আমরা কি করব, n ইকুয়ালস টু পিটি ডিভাইডেড বাই এইচ নিউ। ক্লিয়ার হয়েছে? পিটি বাই এইচ নিউ। ঠিক আছে, খাতা বার করো, পেন নাও, ফটাফট এগুলোকে মান বসাও, দিয়ে আমাকে বলো আনসার কত হয়েছে। তো এখানে আমি তোমাদের সুবিধার্থে একটুখানি করে দিচ্ছি, কি কি দেওয়া আছে আমাদেরকে ওইটা খালি লিখে দিচ্ছি আমি। কি কি দেওয়া আছে বলো আমাদেরকে দেওয়া আছে P ইকুয়ালস টু কত? 66 ওয়াট দেওয়া আছে। ঠিক আছে, P ইকুয়ালস টু 66 ওয়াট দেওয়া আছে। দেওয়া আছে ল্যামডা ইকুয়ালস টু কত গো? 600 ন্যানোমিটার। দেওয়া আছে টি সমান কত? 2 মিনিট। 2 মিনিট মানে কত? 2 মিনিট 2 ইন্টু 60, তার মানে হচ্ছে 120 এত সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে আমরা পি এর জায়গায় বসাবো। আচ্ছা, আর একটু আমি সাজিয়ে নিচ্ছি। পিটি বাই এইচ নিউ মানে হচ্ছে এইচ সি বাই ল্যামডা, তার মানে ল্যামডা উপরে চলে এলো। ঠিক আছে, তাহলে এন ইকুয়ালস টু, এখন ফর্মুলা হচ্ছে এটা আমাদের। দেখো, তোমরা আরো ভালো হয় যদি এই জিনিসটাকে তুমি ডাইরেক্টলি মনে রাখতে পারো। ঠিক আছে, এই যে ইকুয়েশনটাকে বক্স করলাম, এটাকে যদি ডাইরেক্ট মনে রাখতে পারো, এই ধরনের অঙ্ক অনায়াসে তোমার সমাধান হয়ে যাবে। n ইকুয়ালস টু পিটি ল্যামডা বাই এইচ সি। অনেক সময় বলে যে প্রতি সেকেন্ড বলে দিলে টিটা 1 হয়ে যাবে। বোঝা গেল? তো চলো এখানে মান বসাবো। পি এর মান হচ্ছে 66, টি এর মান হচ্ছে 120,
ল্যামডার মান হচ্ছে কত, এত ন্যানোমিটার, তাহলে ন্যানোমিটারকে আমাকে মিটার করতে হবে। তো তাহলে কি করব, 600 ইন্টু 10⁻⁹ এত মিটার, তাহলে কি দাঁড়াবে, 6 ইন্টু 10⁻⁷ মিটার দাঁড়াবে। ঠিক আছে, তাহলে 6 মাল্টিপ্লাইং বাই 10⁻⁷। এবার এইচ আর সি মান বসাতে হবে, তাহলে 6.62 ইন্টু 10⁻⁻34, সি এর মান হচ্ছে 3 ইন্টু 10⁻8। ঠিক আছে, তাহলে সবই আমি এসআইতে বসালাম, জাস্ট এগুলোকে সিম্পলিফাইড করতে হবে, এগুলোকে কাটাকাটি করতে হবে, দিলে আমাদের উত্তর 66 মাল্টিপ্লাইং বাই 120 ইন্টু 6 ডিভাইডেড বাই 6.62 ইন্টু 3 ইন্টু এইটা কত হয় বলো, এটা আছে 7, উপরে চলে গেলে কত হবে, 15 হবে। ঠিক আছে, এটা 15 হবে, -15 আর একটা এখানে 10 আছে, তাহলে -15, এই 10টাকেও কেটে দিচ্ছি আমি, দিলে এটা কত হবে, শুধুমাত্র 12 থাকলো, -14 থাকলো, তাই তো, -14 আর এখানে 14 যদি কেটে যায় তাহলে 20 হলো, নিচে হলো 20, এটা কাটলে 20, উপরে গেলে 10⁻20। ঠিক আছে, তো এইটাকে যদি তুমি মানে করো, ক্যালকুলেটর যদি এটাকে তুমি ক্যালকুলেট করো, এটা দেখবে আসবে 239। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি এটাই আসবে। ক্লিয়ার, ইন্টু 10⁻20 এত হচ্ছে সংখ্যা, তাহলে এটাকে যদি আমি করি 2.39 মাল্টিপ্লাইং বাই 10⁻22। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার, বলো এই পর্যন্ত একদম ক্লিয়ার হয়েছে, পরিষ্কার হয়েছে, কোনো অসুবিধা নেই? চলো যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে 18 নম্বর কোশ্চেন, ফটাফট তুলে নাও। ক্লিয়ার, এর পরের কোশ্চেন দেখো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনটাও খুবই ভালো কোশ্চেন। ঠিক আছে, বলছে একটি ধাতুর সূচনা কম্পাঙ্ক দিয়েছে, তারপরে কোশ্চেন পড়ো, যখন সূচনা কম্পাঙ্ক 2 নিউনড হবে তখন দিয়েছে সর্বোচ্চ গতিবেগ v1 হবে। আবার বলছে আপতিত আলোর কম্পাঙ্ক বৃদ্ধি পেয়ে যখন 5 নিউনড হবে তখন গতিবেগ হবে আবার v2 হবে। ঠিক আছে, তো v1 v2 এর অনুপাত বার করতে বলেছে। তো আমরা জানি যে h নিউ বা E ইকুয়ালস টু, এটা h নিউই লিখি, E ইকুয়ালস টু কি জানি আমরা, h নিউ নট প্লাস এটা আমরা কি জানি, গতিবেগ কত, হাফ ইন্টু m ইন্টু ভি ম্যাক্স এর হোল স্কোয়ার, এইটাই তো E, আর এটাই তো কার্য অপেক্ষক। ঠিক আছে, প্লাস হাফ m ভি ম্যাক্স এর হোল স্কোয়ার। আমি কি লিখলাম, আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশনটা লিখলাম বিভিন্ন ফর্মে। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল ফর্ম, আর তাকে জাস্ট খালি ইকুয়ালস টু h নিউ, w নটের জায়গায় h নিউ নট বসালাম। ক্লিয়ার হয়েছে? এবার দেখো আমরা কি বলেছে, যে 2 নিউ নট কম্পাঙ্কের আলো ধাতু পৃষ্ঠে আপতিত হয় তখন নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ হচ্ছে v1। তো এখান থেকে আমরা করব কেস 1 মানে ফার্স্ট কেস। তো ফার্স্ট কেস আমাদেরকে বলছে কি 2 নিউনড কম্পাঙ্কের আলো যখন আপতিত হচ্ছে, কি হচ্ছে, আপতিত হচ্ছে, আপতিত যখন হচ্ছে, তাহলে এখান থেকে আমরা করব h ইন্টু 2 নিউ নট। ক্লিয়ার, h ইন্টু নিউর জায়গায় নিউ নট ইকুয়ালস টু h নিউ নট প্লাস হাফ m, তাহলে ভি ম্যাক্স এর জায়গায় আমরা বসাবো v1, কারণ বলে দিয়েছে সর্বোচ্চ গতিবেগ হচ্ছে v1, তাহলে v1 এর হোল স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে ফার্স্ট কেস, প্রথম যেটা আমাদের কন্ডিশন দিয়েছে। সেকেন্ড কন্ডিশন থেকে আমরা লিখব কি, যে যখন এবার বলেছে কম্পাঙ্ক বৃদ্ধি পেয়ে যখন 5 নিউ নট হবে, তাহলে h5 নিউ নট ইকুয়ালস টু কি করব, এখানে h নিউ নট, এ তো কোনো পরিবর্তন হবে না, কিন্তু গতিবেগ বলেছে চেঞ্জ হবে, কত, m
v2 এর হোল স্কোয়ার। একদম ক্লিয়ার হয়েছে? তো এখান থেকে আমরা বার করতে পারি, দেখো হাফ এম v1 এর হোল স্কোয়ার ইট ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে 2h নিউ নট মাইনাস h নিউ নট, মানে হবে h নিউ নট হবে। ক্লিয়ার হয়েছে? বা এখান থেকে বেরাবে হাফ এম v2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কত বেরাবে 5h নিউ নট মাইনাস h নিউ নট, তার মানে হচ্ছে 4h নিউ নট। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে এটাকে ইকুয়েশন নাম্বার যদি 1 দিয়ে দাও, এটাকে যদি ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দাও, 1 আর 2 কে আমরা ভাগ করে দিব, 1 ডিভাইডেড বাই 2 দিলে এখান থেকে কি আসবে বলো তো, v1 এর হোল স্কোয়ার বাই v2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটা তোমার আসবে কত 1/4। তাহলে এখান থেকে বলতে পারি v1 বাই v2 ইকুয়ালস টু রুট ওভার 1/4 ইকুয়ালস টু 1:2। আনসার কি হবে 1:2 হবে। ক্লিয়ার? ওকে, তো চলো তারপরের কোশ্চেন যাব নেক্সট কোশ্চেন। এটা হয়ে গেল আমাদের আনসার। যাবো নেক্সট কোশ্চেন দেখো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেনে বলছে কোন আপতিত আলোর কম্পাঙ্ক দিয়েছে 4 × 10⁻15 হার্জ। 4 × 10⁻15 হার্জ থেকে বৃদ্ধি পেয়ে বলেছে 8 × 10⁻15 হার্জ হলে কোন আলোক সংবেদী তলে নিবৃত্তি বিভব কত হবে। ঠিক আছে, তো খুবই ভালো অঙ্ক একটা। তো কাইনেটিক এনার্জি আমরা কি জানি, কাইনেটিক এনার্জি ম্যাক্স। ঠিক আছে, এটাকে আমি করে দিচ্ছি কাইনেটিক এনার্জি ম্যাক্স, এই আগের মতন, এই যে এটাকে আমি বলছি কাইনেটিক এনার্জি ম্যাক্স। তাহলে এটা ইকুয়ালস টু কি হবে, ই মাইনাস ডাব্লিউ নট হবে। তাহলে এখানে কাইনেটিক এনার্জি ম্যাক্স ইকুয়ালস টু ই মাইনাস ডাব্লিউ নট। ক্লিয়ার হয়েছে? ই মাইনাস ডাব্লিউ নট। এবার এটা যদি আমাদের ফর্মুলা হয়, তো এখান থেকে আমরা কন্ডিশন বসাবো। কন্ডিশন কি বলো? কন্ডিশন বলছে কি, নাম্বার 1 কন্ডিশন কম্পাঙ্ক দিয়েছে এইটা, এখান থেকে কম্পাঙ্ক হয়েছে এইটা। তাহলে ফার্স্ট কন্ডিশন আমরা বসাবো কাইনেটিক এনার্জি, ঠিক আছে 1 ম্যাক্স ইকুয়ালস টু, আমরা বসাবো ই, তো তার মানে হচ্ছে এইচ নিউ 1 বসাবো মাইনাস ডাব্লিউ নট তো কনস্ট্যান্ট থাকবে না, এটা তো কোনো পরিবর্তন হবে না। তাহলে কাইনেটিক এনার্জি 2 ম্যাক্স ইকুয়ালস টু, এটা কি হবে এইচ নিউ 2 মাইনাস ডাব্লিউ নট। ক্লিয়ার হয়েছে? এবার আমাকে বার করতে হবে কি নিবৃত্তি বিভব কত। তাহলে যদি আমরা এখান থেকে ডেল্টা কাইনেটিক এনার্জি মানে কাইনেটিক এনার্জির যে পরিবর্তনটা বার করে নিই, কারণ এখানে আমাদেরকে দেওয়া আছে λ1 আর λ2 কি দেওয়া আছে, কম্পাঙ্ক, সরি নিউ 1 নিউ 2 দেওয়া আছে। তো নিউ 1 দেওয়া আছে 4 × 10⁻15 হার্জ, দেওয়া আছে নিউ 2 কত দেওয়া আছে 8 × 10⁻15 দেওয়া আছে তো হার্জ। ক্লিয়ার? তাহলে এখান থেকে বার করব ডেল্টা কাইনেটিক এনার্জি ম্যাক্স। ডেল্টা কাইনেটিক এনার্জি ম্যাক্স এইটা ইকুয়ালস টু কি লিখবো, যে কাইনেটিক এনার্জি, ঠিক আছে কাইনেটিক এনার্জি 2 ম্যাক্স মাইনাস কাইনেটিক এনার্জি 1 ম্যাক্স, এটা হচ্ছে পার্থক্য। আর এটা ইকুয়ালস টু, দেখো এটা মাইনাস এটা, এই ডাব্লিউ নট কি হবে ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি এইচ নিউ 2 মাইনাস এইচ নিউ 1 ইকুয়ালস টু এইচ। আচ্ছা, এটাকে আমি কি বলবো এইচ নিউ, তো হ্যাঁ এইচ কমন নিলাম, এবার নিউ 2 মাইনাস নিউ 1, তাহলে এইচ এর মান বসাবো 6.62 ইন্টু 10⁻−34 ইন্টু নিউ 2 কত 8, নিউ 1 কত 4, আচ্ছা ইন্টু 10⁻15 আছে একসাথে লিখে দিলাম ইন্টু 10⁻15। তাহলে এটা হচ্ছে ডেল্টা কাইনেটিক এনার্জি, ডেল্টা কাইনেটিক এনার্জি ম্যাক্স। ওকে, কাইনেটিক এনার্জি ম্যাক্স মানে হচ্ছে কি ই ইন্টু ভি নট,
কাইনেটিক এনার্জি মানে তো ইভি, হ্যাঁ কি না? কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কি হয়? ই ভি, ভি মানে ভি নট, ঠিক আছে? এটা হচ্ছে স্টপিং পটেনশিয়াল, যেখানে ভি নট হচ্ছে কি স্টপিং পটেনশিয়াল। এবার ভি নট ইকুয়ালস টু লিখবো এইটা ডিভাইডেড বাই ই, এর মান যেটা হচ্ছে কি 1.6 ইন্টু 10⁻⁻19 বসাবো, তাহলে 6.62, ঠিক আছে, ইন্টু এটা হবে 4 ইন্টু 10⁻⁻, আচ্ছা 34 আর এটা হচ্ছে 15, তাহলে কত হবে গো? এটা হবে কত? তাহলে 19 হবে, তাই তো? -19 হবে, 19 -19 হবে, ডিভাইডেড বাই এটা কত আসবে? যেহেতু ই দিয়ে ভাগ করছি আমি, এখানে এই ইটা এখানে ভাগ হয়ে যাবে। আচ্ছা ই লিখে দিচ্ছি আমি, ই ইকুয়ালস টু এটা হবে 6.62 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻⁻19। আমি একটু লিখে লিখে করলাম, ঠিক আছে? তোমরা এত স্টেপ না করে স্টেপ জাম্প করেও করতে পারো, ডাইরেক্ট এখানে মানটা বসিয়েও করতে পারো। তো এটাকে যদি কাটাকাটি করব, তাহলে এর মান কত আসবে? 16 পয়েন্ট সামথিং আসবে, তাই তো? 16 পয়েন্ট সামথিং আসবে। এটাকে একটু তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখে নিবে, ঠিক আছে? 16 দশমিক সামথিং আসবে, যেটা 16 খুবই কাছাকাছি, এবং এটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? ওকে, যাবো নেক্সট কোশ্চেন। চলো, তাহলে 19 নম্বর কোশ্চেন একদম ক্লিয়ার হয়েছে, সুন্দরভাবে একদম করে দিলাম এর সলিউশনটা। যাব 20 নম্বর কোশ্চেন। বলছে কোন ধাতুর কার্য অপেক্ষক দিয়েছে 0.1 ইলেকট্রন ভোল্ট। বলছে এর আলোক তড়িৎ নিঃসরণের প্রারম্ভ কম্পাঙ্ক কত বার করতে বলেছে, ঠিক আছে? ধাতুর কার্য অপেক্ষক দিয়েছে, কার্য অপেক্ষক মানে হচ্ছে W নট ইকুয়ালস টু 0.1 ইলেকট্রন ভোল্ট। ওকে, তোমাকে বার করতে বলেছে প্রারম্ভ কম্পাঙ্ক। প্রারম্ভ কম্পাঙ্ক মানে কত আসছে? 4.13 আসছে। এইটা এইটা এটা কত আসছে গো? এটা কত আসছে? 4 পয়েন্ট আসছে। আচ্ছা দাঁড়াও একটু খালি চেক করে নিচ্ছি আমি। -34, তাহলে এটা হচ্ছে 10⁻⁻19, এটা তো হবে এটা হচ্ছে 15, ঠিক আছে? তাহলে 15, এটা কত হয়? 34 -34, তাহলে 19, এটা কত আসবে? আচ্ছা এখানে একটা 4 ছেড়ে গেছি, দেখো এখানে একটা 4 ছিল, এই যে দেখো 4, এখানে একটা 4 আছে, 4টা গুণ করবে, হ্যাঁ দেখো এখানে একটা 4 আছে, বুঝতে পারলে? এই যে একটা 4 আছে, এই 4টা কিন্তু গুণ করতে হবে। তাহলে 4.13 তার সাথে 4 গুণ করো, 16 পয়েন্ট আসবে সামথিং, 16 পয়েন্ট আসবে সামথিং, ঠিক আছে? 16 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে? পয়েন্ট সামথিং আসবে। তো এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, এখানে একটা 4 আছে, হ্যাঁ 4 করতে হবে, ঠিক আছে? চলো 4টা আছে। এরপরে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, আচ্ছা 20 নম্বর কোশ্চেন যেটা বলা হচ্ছে, ওকে 16.55 আসছে, তো 16.55, ওকে যেটা আসছে ওটাই ঠিক, ওটাই ঠিক। আচ্ছা এরপরে দেখো 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনে বলছে কোন ধাতুর কার্য অপেক্ষক দিয়েছে, বলছে প্রারম্ভ কম্পাঙ্ক বার করতে বলেছে। কি বলেছে? প্রারম্ভ কম্পাঙ্ক, তার মানে নিউ নট বার করতে বলেছে। খুবই সিম্পল, W নট ইকুয়ালস টু কি গো? H নিউ নট। তো এখান থেকে নিউ নট, এটাই তো প্রারম্ভ কম্পাঙ্ক না? নিউ নট ইকুয়ালস টু কি হবে? W নট বাই H হবে। তো W নট কত? 0.1 ইলেকট্রন ভোল্ট আছে, জুল করব। জুল করতে গেলে কি করতে হবে? 1.6 ইন্টু 10⁻⁻19, ক্যালকুলেটারে একটু ক্যালকুলেট করতে হবে। 6.62 ইন্টু 10⁻⁻34, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এটাকে দেখো করে দেখো কত আসছে। তাহলে এটা হচ্ছে 34, উপরে চলে গেলে এটা -34, উপরে চলে গেলে +34 হয়ে যাবে, 34, তাহলে এটা 19 আছে, হ্যাঁ 19 আছে, কত হবে গো? 20, হ্যাঁ 15 হবে। তাহলে 0.1 ইন্টু 1.6 ডিভাইডেড বাই 6.62 ইন্টু 10⁻, এটা হবে 15,
ক্লিয়ার? 15। দেখো দেখি এটা গুণ করে কত আসছে, 0.024 এরকম আসছে কিনা দেখো, ইন্টু 10⁻15 দিলে এটা কত হবে, দুটা জিরো গুণ করে দিলে 2.4 ইন্টু 10⁻13 এত হার্জ। ক্যালকুলেটরে একটু ক্যালকুলেট করে দেখো, এভাবেই অঙ্কের উত্তরটা আসবে। হ্যাঁ, 0.0241, আচ্ছা 1 একটা আসছে, ঠিক আছে, ওকে ওকে, ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। চলো যাবো নেক্সট কোশ্চেন। কোন ধাতুর কার্য অপেক্ষক দেওয়া আছে কত, 0.1 ইলেকট্রন ভোল্ট। ওকে, তো ডাব্লিউ নোট এটা দেওয়া আছে 0.1 ইলেকট্রন ভোল্ট। বলছে এত মিটার তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের ফলে নির্গত ফটো ইলেকট্রনের গতি শক্তি দিয়েছে, আচ্ছা গতি শক্তি বার করতে বলেছে। তো ল্যামডা কত, 6.2 ইন্টু 10⁻⁻8 মিটার বার করতে বলেছে গতি শক্তি, তার মানে হচ্ছে হাফ এম ভি ম্যাক্স এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কত আমাকে বার করতে বলেছে। তো কি করে বার করব বলো, গতি শক্তি বার করতে বলেছে, যে গতি শক্তি বার করতে বলেছে, তাহলে গতি শক্তি হাফ এম ভি ম্যাক্স এর হোল স্কোয়ার, কাইনেটিক এনার্জিও লিখে দিতে পারো, ইকুয়ালস টু কি হবে, ই মানে হচ্ছে এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট, ঠিক আছে ফর্মুলা। এটা হচ্ছে আমাদের আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণের ইকুয়েশন, ঠিক আছে, আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণের এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন, হলো ইকুয়ালস টু এই যে এইচ নিউ, এইটাকে আমি লিখতে পারি তো এইচ সি বাই ল্যামডা মাইনাস এটা হচ্ছে কি ডাব্লিউ নট। এবার দেখো এইচ সি কে যদি আমি লিখি 1242, ঠিক আছে, ইভিএনএম কি লিখবো, ইভি ন্যানোমিটার, তাহলে এটাকেও ন্যানোমিটার করে নিব। তাহলে এটাকে যদি ন্যানোমিটার করতে হয় তাহলে কি করতে হবে গো, এখানে 10 দিয়ে ডিভাইড করতে হবে, মানে ভাগ করতে হবে। যদি এখানে 10 দিয়ে ভাগ করি দিলে 10⁻9 হবে, তাহলে এখানে 10 দিয়ে একটা গুণ করতে হবে, একটা 10 দিয়ে গুণ করব, একটা 10 দিয়ে ভাগ করব, তাহলে 10 দিয়ে গুণ করলে 62 হয়ে যাবে নাকি, 62 হয়ে যাবে, গুণিতক যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 10⁻⁹ এত কি হবে, মিটার হবে, আর এইটা মানে হচ্ছে 62 ন্যানো মিটার, তাহলে 62 বসাবো, নিচে হবে ন্যানো মিটার, মাইনাস ডাব্লিউ নটের মান দিয়েছে 0.1 এত ইলেকট্রন ভোল্ট, তাহলে ন্যানোমিটার সব কেটে গেল, তাহলে এইটাকে যদি তুমি করো তাহলে এটা কত আসছে দেখো দেখি, 20 সামথিং আসবে, 20 আসবে ধরে নাও, 20 পয়েন্ট সামথিং, তাকে 20 ধরবো, মাইনাস, ঠিক আছে 4 দুগুণে 12, 20 আসছে, 2 দুগুণে 4, ওকে, মাইনাস 0.1, তাহলে ইলেকট্রন ভোল্টটাকে এপাশে বাইরে বার করে নিলাম, তাহলে এটা আসবে 19.9 ইলেকট্রন ভোল্ট। আর এভাবে অঙ্ক তোমরা করবে, ঠিক আছে, যতটা সম্ভব ক্যালকুলেটর ছাড়া করতে হবে, কারণ পরবর্তীকালে তো ক্যালকুলেটর ছাড়াই সবকিছু করতে হবে না, তোমরা যখন কম্পিটিটিভ এক্সাম দিতে যাবে, নিট বা জেইর মতন বড় বড় এক্সাম দিতে যাবে, সেখানে কিন্তু কোনো ক্যালকুলেটরের ইউজ পাবে না, ঠিক আছে, তাই এখন থেকে একটু অভ্যাস তৈরি করো, একটু লিখে লিখে করার অভ্যাস তৈরি করো। চলো যাব নেক্সট কোশ্চেন, 22 নম্বর কোশ্চেন, বলছে কোন আলোক সংবেদী ধাতুর কার্য অপেক্ষক দিয়েছে কত, 3.2 ইলেকট্রন ভোল্ট, ওকে 3.2 ইলেকট্রন ভোল্ট, বলছে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ধাতু পৃষ্ঠে পড়লে নিশ্চিত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বার করতে বলেছে। চলো, কোন আলোক সংবেদনশীল কার্য অপেক্ষক মানে ডাব্লিউ নট দিয়েছে, কত দিয়েছে 3.2 এত ইলেকট্রন ভোল্ট দিয়েছে, ল্যামডা দিয়েছে কত 300 ন্যানোমিটার দিয়েছে, ধাতু পৃষ্ঠে পড়লে সর্বোচ্চ গতিশক্তি, তার মানে হাফ এম ভি ম্যাক্স এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হবে জানতে চেয়েছে, ক্লিয়ার। তো আমরা কি করব বলো, একই রকম কোশ্চেন না, হাফ এম ভি ম্যাক্স এর হোল স্কোয়ার ইকুয়ালস টু
এইচ নিউ মাইনাস, ঠিক আছে, কি লিখবো ডাব্লিউ নট, তাহলে এইচ সি বাই ল্যামডা মাইনাস ডাব্লিউ নট। তো এইচ সি মানে হচ্ছে 1242 ইভি এনএম, আর এটা এনএম দেওয়া আছে 300 মাইনাস 3.2, তাহলে কি হলো এনএম এনএম কেটে গেল, ইলেকট্রন ভোল্ট থাকলো, তো এত হচ্ছে ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু দেখো এখানে 3 দিয়ে ভাগ করব, 3 4 হচ্ছে 12, ঠিক আছে, 3 4 12, 3 একে 3, 3 4 12, আবার 100 আছে ভাগ করে দিব 4.14 মাইনাস 3.2, ঠিক আছে, দেখো হয়েছে এত ইলেকট্রন ভোল্ট। তাহলে এখান থেকে এটাকে বিয়োগ করতে হবে, তো তাহলে কি আসবে বলো, এটা বিয়োগ করলে কত আসবে, সর্বোচ্চ গতিশক্তি বার করতে বলেছে তাই তো, তাহলে এটা যদি বিয়োগ করো তাহলে কত আসবে দেখো, এটা এখানে করে দিচ্ছি দেখো 4.14 3.20, তাহলে 4 হলো, এখানে এক ধার যাবে, তাহলে এটা কত হবে 11 থেকে 2 গেলে কত, 11 থেকে 2 গেলে 9 10 11 9 হবে, পয়েন্ট এটা কত হবে, এটা কত হবে 0 হয়ে যাবে, তাহলে 0.94 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, এটা হবে আমাদের আনসার। দেখো এটাই আছে আমাদের, তাই না, তো এটা কিছু না, এটা হচ্ছে কেসি মানে কিচেন ক্যালকুলেশন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কি ক্যালকুলেশন রাফ, তাই তো, রাফ ওয়ার্ক লিখে ফেললাম এখানে, রাফ ওয়ার্ক কি করা হয়েছে না গুণ করা হয়েছে, না কি করা হয়েছে বিয়োগ করা হয়েছে, হ্যাঁ সুন্দর একটা বিয়োগ করা হয়েছে লিখে দিলাম। ওকে, তো এইভাবে করতে হবে তোমাদেরকে। চলো যাব নেক্সট কোশ্চেনে যাব, 22 23 নম্বর কোশ্চেনে যাব, ফটাফট চলো শেষ করি, ঠিক আছে। বলছে পদার্থ তরঙ্গ থেকে কোশ্চেন দিয়েছে, পদার্থ তরঙ্গ বলছে কোন কারণে একটি গতিশীল কণার সংশ্লিষ্ট তরঙ্গের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, কি বলেছে না 0.2 অ্যামস্ট্রং থেকে 0.4 অ্যামস্ট্রং এ পরিবর্তিত হলো, তার ভরবেগের কিরূপ পরিবর্তন হবে, ঠিক আছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি পরিবর্তন হয় ভরবেগের কি পরিবর্তন হয়, ইয়েস হয়, তো সম্পর্ক কি, ভরবেগ p ইকুয়ালস টু h বাই ল্যামডা, p ইকুয়ালস টু কি হয় h বাই ল্যামডা, এটা একটু ক্যালকুলেটরের হেল্প নিবে, আমাকে একটু জানাবে, ঠিক আছে, এর উত্তরটা কত হবে জানাবে, আমি বলবো সেভাবে তোমরা ক্যালকুলেটরে একটু টিপে আমাকে জানাবে যে এটা কত দেখাচ্ছে ক্যালকুলেটরে। এবার বলছে তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয়েছে কত থেকে, এইটা থেকে পরিবর্তিত হয়েছে এইটা, তাহলে যখন 0.2 অ্যামস্ট্রং ছিল তখন p1 হবে, তাহলে p1 কত হবে বলো h বাই ল্যামডা 1, আর h হচ্ছে কত 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, এখানে বলে দিয়েছে 6.63 ধরতে, ডিভাইডেড বাই ল্যামডা 1 হচ্ছে অ্যামস্ট্রং এ কত 0.2 অ্যামস্ট্রং, 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, ঠিক আছে, দিলে এত অ্যামস্ট্রং হয়ে গেল, এইটা কাটাকাটি করলে কত হবে বলো, এটা কাটাকাটি করলে কত হবে দেখো, এটা তোমার চলে আসবে 10 টু দি পাওয়ার মাইনাস 24, ঠিক আছে, তো যদি এটাকে কাটাকাটি তুমি করো তাহলে এই পয়েন্টটা উঠে যাবে 10 হবে, তাহলে 66.3 হবে, তো 2 3 6 2 3 6 2 1 2 2 5 10, তাহলে 33.15, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার p2 কত হবে h বাই ল্যামডা 2 হবে, তাহলে এটার জন্য আমরা বসাবো 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ডিভাইডেড বাই এটা হচ্ছে 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, দিলে কি হবে অ্যামস্ট্রং থেকে মিটারে কনভার্ট হলো, দিলে এটা আমার পাওয়ার তো চলে এলো 10 টু দি পাওয়ার মাইনাস 24, তাহলে এটা যদি উঠে 66.3, তাহলে কি হবে গো 4 একে 4, ঠিক আছে, এটাকে যদি ভাগ করো তাহলে কি হবে 4 আর 2 26, 4 4 6 কত 4 6 4 6 24 24 আবার 3
3 4 6 24 24 তো হ্যাঁ 2 তাহলে 23 8 হবে 16.8 এর কাছাকাছি আসবে তাই তো এটা আসবে 16 পয়েন্ট কত আসবে একটু দেখো দেখি কত আসছে 16 এটা হচ্ছে কি 33.15 হলো এটা তোমার আসবে কত হ্যাঁ 6.3 হবে এই পয়েন্টটাকে তুলে দিলে দিয়ে এটাকে আমি 4 দিয়ে ভাগ করব 4 একে 4 2 26 তাই তো 4 6 24 2 দশমিক বসলো 3 4 5 কত 20 হবে তাহলে 3 0 4 6 না 4 7 28 4 7 28 ঠিক আছে তাহলে ক্যালকুলেশন করে নিলাম ওকে তাহলে এখানে 16.57 এবার দেখো ভরবেগের পরিবর্তন দেওয়ার পর ঠিক আছে ডেল্টা পি ইকুয়ালস টু কি হবে P2 মাইনাস P1 তাহলে এটা কত হবে 16.57 মাইনাস 33.15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 আচ্ছা একক কি যেহেতু ভরবেগ তো তাহলে কেজি মিটার পার সেকেন্ড কেজি মিটার পার সেকেন্ড কেজি মিটার পার সেকেন্ড বিয়োগ করলে কত আসবে আচ্ছা P2 একটু ভুল করলাম এখানে এটা P2 মাইনাস P1 হ্যাঁ আমি P1 মাইনাস P2 করে দিয়েছি P2 মাইনাস P1 তাহলে এটা আচ্ছা ডেল্টা পি তো যেটা বড় সেটা আগে লিখবো P1 মাইনাস P2 করবো ঠিক আছে P1 মাইনাস P2 বড় মাইনাস ছোট করব দিলে এটা আসবে 33.15 মাইনাস 16.57 তো ডেল্টা পি মানে হচ্ছে এদের মধ্যে পার্থক্য পরিবর্তন ঠিক আছে পরিবর্তন তাহলে বড় মাইনাস ছোট করলে সুবিধা তো এটাকে বিয়োগ করলে এটা দেখবে 16.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 এত কেজি মিটার পার সেকেন্ড আসবেই আসবে ঠিক আছে বুঝতেই পারছো 16.5 ডবল কত 33 16.5 থেকেও একটু বেশি আছে তাহলে তার থেকেও একটু বেশি হবে 7 আছে তাই না 4 দুগুণে 14 14 মানে এই যা ঠিকই আছে তো কাছাকাছি এরকম আসা কথা ঠিক আছে 16 একটু সামান্য বেশি আসবে 16.5 টাইপ আসছে ওকে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের আনসার ওকে ওকে যে নতুন জয়েন করছো ঠিক আছে জয়েন করো আর ফটাফট খাতা পেন নিয়ে বসো তো আমাদের অলরেডি 17 থেকে 23 পর্যন্ত হয়ে গেছে 16.58 আসছে তো 16.58 16.58 আসছে তোমরা জানাচ্ছ এইটা তো এইটা ইকুয়ালস টু 16.6 অ্যাপ্রক্সিমেশন তাই না 10 টু দি পাওয়ার মাইনাস 24 কেজি মিটার পার সেকেন্ড এই যে 58 মানে হচ্ছে কত মানে হচ্ছে 16.6 ওকে ক্লাস ছিল তাই লেট হয়ে গেছে কোনো অসুবিধা নেই ঠিক আছে যখনই আসো তখন থেকে রেডি করো তখন থেকে স্টার্ট করো পড়াশোনা ঠিক আছে টাইম ওয়েস্ট করার নেই ওকে 24 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে একটি গতিশীল ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে তো ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা দেওয়া আছে ল্যামডা সমান কি 1 অ্যামস্ট্রং দেওয়া আছে ল্যামডা ইলেকট্রনটির ভরবেগ দ্বিগুণ হলে গতিশক্তি দ্বিগুণ হলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে ঠিক আছে ভালো একটা অঙ্ক দিয়েছে বলছে ল্যামডা দেওয়া আছে যদি ভরবেগটা দ্বিগুণ হয়ে যায় তাহলে কি হয় তাহলে আমরা আগে জানতে হবে সম্পর্কটা কি ল্যামডা ইকুয়ালস টু কি হয় না এইচ বাই পি হয় তাই না ল্যামডা ইকুয়ালস টু কি হয় এইচ বাই পি হয় সুন্দর এবার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে এইটা তার মানে আমরা বলবো ল্যামডা ইকুয়ালস টু ঠিক আছে এইটা ইকুয়ালস টু আমরা বলতে পারি এইটা ইকুয়ালস টু হচ্ছে 1 অ্যামস্ট্রং এইটা ইকুয়ালস টু হচ্ছে 1 অ্যামস্ট্রং তাই তো কারণ এটা হচ্ছে আমাদের সূত্র এবার বলছে ভরবেগ যদি দ্বিগুণ হয় তাহলে ল্যামডা 1 ধরলাম এক নম্বর কেস ল্যামডা 1 সমান কি হবে যদি ভরবেগ দ্বিগুণ হয় তাহলে ল্যামডা তো পরিবর্তন হবে কত হবে আমি ধরলাম ল্যামডা 1 হবে তাহলে দ্বিগুণ তাহলে 2p ঠিক আছে ধরে নিলাম h বাই 2p আর ল্যামডাটা একটা নতুন ল্যামডা হবে এবার দেখো এই h বাই p এর মান দেওয়া আছে তাই না
তাহলে এটাকে আমি বলতে পারি λ/2, কারণ h/p, ঠিক আছে, এই যে h/p এইটা মানে হচ্ছে তো ল্যামডা। তাহলে 1/2 এত অ্যামস্ট্রং, তাহলে এটা ইকুয়ালস টু কি কত হবে? 0.5 অ্যামস্ট্রং হবে। হয়ে গেল। 2 নম্বর কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2 বলছে গতিশক্তি দ্বিগুণ হলে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত? গতিশক্তি যদি দ্বিগুণ হয়, তো এখানে আরেকটা সূত্র আমাদেরকে লিখতে হবে যে, দেখো আমরা কি জানি বলো তো? আমরা কি জানি? p ইকুয়ালস টু কি জানি? √2m k, তাই না? জানি তো। তাহলে λ2 দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি ধরি λ2 ইকুয়ালস টু h/√2m k, এই কেটা চেঞ্জ হবে, কেটা কত হবে? ডবল হবে। আচ্ছা, এইখানে লিখে দিচ্ছি আমি h/√2m k, মনে করো এটা ছিল। তাহলে এখন আমাদের কি হবে? পরিবর্তিত হয়ে এটা হয়ে গেছে ডাবল, তাহলে 2k। দ্বিতীয় তো ল্যামডাটা চেঞ্জ হয়ে λ2 হয়ে গেছে। বোঝা গেল? গতিশক্তি যখন দ্বিগুণ, গতিশক্তিকে দ্বিগুণ করেছে, তখন λ2 বার করতে হবে। তাহলে এখান থেকে এই একটা 2, এই যে 2k, এই 2টাকে বাইরে বার করে নাও, তাহলে 1/√2 থাকলো, তাহলে h/√2m k। আর এই যে h/√2m k, এটা তো আমরা জানি, কত জানি? 1 অ্যামস্ট্রং। এটাই তো 1 অ্যামস্ট্রং নাকি? এটাই হচ্ছে 1 অ্যামস্ট্রং। রানী মন্ডল, হ্যালো স্যার। হ্যাঁ, ইয়েস। কেমন আছো তোমরা বলো? পড়াশোনা কেমন চলছে তাও বলো। এটা হচ্ছে 1 অ্যামস্ট্রং বাই √2 হবে, ঠিক আছে? 1 অ্যামস্ট্রং বাই √2 হবে, 1 অ্যামস্ট্রং বাই √2 হবে। আচ্ছা, 1/√2 মান আমরা জানি 0.707। কোথায় পড়েছিলাম বলো তো? ওই যে এসি মানে অল্টারনেটিং কারেন্টে, ওই যে IRMS ইকুয়ালস টু I0/√2 ছিল, আর 1/√2 মান তখন বসাচ্ছিলাম 0.701। তাই এটা আমাদের মনে আছে, 1/√2 মান হচ্ছে 0.701, এটা আমাদের মনে আছে। ক্লিয়ার? আশা করছি 24 দাগের কোশ্চেনটা একদম ক্লিয়ার হয়েছে, একদম পরিষ্কার হয়েছে। তো এরপরের যাব নেক্সট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেনে যাব। ঠিক আছে? 25 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, একটি গতিশীল ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বলেছে 1 অ্যামস্ট্রং। বলছে ইলেকট্রনটির বেগ কত? ঠিক আছে, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, একটি গতিশীল ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে ল্যামডা দিয়েছে 1 অ্যামস্ট্রং। বলছে ইলেকট্রনটির বেগ বার করতে বলেছে, তার মানে ইলেকট্রনটির বেগ হচ্ছে v ইকুয়ালস টু কত হবে বার করতে বলেছে। তো কি করে করবে বলো? একটা ইলেকট্রন যার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, বেগ বার করতে হবে। তো ল্যামডা ইকুয়ালস টু আমরা জানি h/p। স্যার প্লিজ ক্লাস 11 এর রোটেশনাল মোশনের একটা লাইভ ভিডিও দিন। ওকে 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 ওকে, ঠিক আছে। কবে লাগবে একটু আমাকে লিখে জানাবে, ঠিক আছে? আমি তার উপরও বানিয়ে দিব। ওকে, কবে লাগবে আমাকে লিখে জানাবে। যদি কালকে নিতে চাও, কালকে একটা লাইভ করতে পারো। ওকে, তো h/p ইকুয়ালস টু h/p, তো h/p ইকুয়ালস টু কি mv। p এর জায়গায় কি বসাবো? mv বসাবো, ঠিক আছে? h/mv। ক্লিয়ার হয়েছে? h/mv। এবার এই তো v বার করতে বলেছে, তাহলে v ইকুয়ালস টু কি হবে? h/m ল্যামডা। তো h এর মান হচ্ছে 6.62 ইন্টু 10 টু দি পাওয়ার -34 ডিভাইডেড বাই 9.11। আচ্ছা, ইলেকট্রনের ভর কত? এখানে তো বলেই দিয়েছে না ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের ভর কত? 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -31 হয়ে গেল। ল্যামডা কত? 1 অ্যামস্ট্রং, তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার, হ্যাঁ জানি ক্লাস 11 এর 21 তারিখ পরীক্ষা আছে, আমি জানি। তো তোমাদেরকেও ভিডিও দেওয়া হবে, চিন্তা নেই। বর্তমানে এটা ক্লাস 12 এর হচ্ছে, তোমাদের জন্য স্বতন্ত্র আমি বানাবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? করে দিব একদম, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ঠিক আছে? 1 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা হচ্ছে কি ল্যামডা, তো তাহলে -10 দিলে মিটার হবে, যেহেতু 1 অ্যামস্ট্রং মানে হচ্ছে
10⁻⁻, কত 10 মিটার। ক্লিয়ার হয়েছে? তো এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এখান থেকে ক্যালকুলেট করো। দেখো -31 উপরে গেলে কত হবে গো? এটা কাটাকাটি হলে, এটা কাটাকাটি যদি হয় তাহলে 10⁻³ হবে। ঠিক আছে, এটা যদি উপরে চলে যায় 10 মানে 7 হয়ে যাবে, তাহলে এটা দাঁড়াবে 6.62 বাই 9.11 ইন্টু 10⁻⁻7 দাঁড়াবে, তাই তো? 7 দাঁড়াবে, তাই তো? 7 দাঁড়াবে, অনলি 7, 10 - 3 7। এবার এইটাকে তুমি করো দেখি, ক্যালকুলেট করো দেখি, পয়েন্ট দিয়ে আসবে, যেহেতু নিচে বড় আছে তাহলে পয়েন্ট দিয়ে আসবে। তাহলে 0.728 আসছে কিনা দেখো, ইন্টু 10⁻7, তাহলে আসবে 7.28 ইন্টু 10⁻6 এত মিটার পার সেকেন্ড, এবং এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে ওকে, কালকের লাইভ কখন হবে ওটা কমিউনিটি পোস্টে পেয়ে যাবে, না হলে তোমরা টেলিগ্রামে সব পেয়ে যাবে। টেলিগ্রামে ইন ডিটেলস জানিয়ে দিব, টেলিগ্রাম না হলে ইউটিউবের কমিউনিটি পোস্টে ডিটেলস আমি জানিয়ে দিব। ঠিক আছে, তো একদম চিন্তার কোনো কারণ নেই। কমিউনিটি পোস্টে আর টেলিগ্রামে কবে লাইভ হচ্ছে আর কি কি শিডিউলড আছে ইন ডিটেলস আমি জানিয়ে দিব। হ্যাঁ, 0.726, তো ঠিক আছে, একই ব্যাপার, 726 728। ওকে, ক্যালকুলেটরে এটা 726 আসছে, ক্যালকুলেটরে এটা 726 আসছে, কমেন্ট সবাই করছে। ওকে, ক্লিয়ার। তো এটাই হয়ে গেল আমাদের আনসার। এর পরের কোশ্চেনে আমরা চলে যাব, কোশ্চেন নাম্বার 26। একটি নিউট্রনের ভর দেওয়া আছে, নিউট্রনের ভর দেওয়া আছে, m ইকুয়ালস টু দেওয়া আছে কত 1.66 ইন্টু 10⁻⁻27 এত কেজি। গতি শক্তি দেওয়া আছে, তাই তো? গতি শক্তি মানে কাইনেটিক এনার্জি দেওয়া আছে কত 0.04 এত ইলেকট্রন ভোল্ট। নিউট্রনটির ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা জানতে চেয়েছে, তাই তো? ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা জানতে চেয়েছে। তো ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কত হবে, কি করে বার করবে বলো? যেহেতু বলে দিয়েছে একটা ইলেকট্রন, কি বলেছে? ও নিউট্রন, হ্যাঁ, নিউট্রনটির ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত, গতিশক্তি দিয়েছে। তো দেখো ল্যামডা ইকুয়ালস টু আমরা কি জানি, h/p জানি। তো h/√, ঠিক আছে, কাইনেটিক এনার্জি দিয়েছে এত ভোল্ট, তাহলে আমরা লিখব কি যে 2mk লিখব। ঠিক আছে, 2mk। কে সমান কত, কে সমান কত, h এর মান বসাবো কত 0.62, সরি, h এর মান বসাবো 6.62 ইন্টু 10⁻⁻34 বাই এখানে √2 থাকলো। ঠিক আছে, আচ্ছা, m হচ্ছে কি, নিউট্রনের ভর দেওয়া আছে 1.66 ইন্টু 10⁻⁻27। এবার এই কে এর মানটা বসাতে হবে, তাই তো? কে এর মানটা, কে হচ্ছে গতিশক্তি, তাহলে গতিশক্তি ইলেকট্রন ভোল্টে আছে, তাহলে আমাকে এটাকে কি করতে হবে, জুলে কনভার্ট করতে হবে। আর জুলে কনভার্ট করলে আমাকে কি করতে হবে, এর সাথে গুণ করতে হবে কত 0.04 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 এত জুল হয়ে গেল। তাহলে এইটা ইকুয়ালস টু 6.62 ইন্টু 10⁻⁻34 ডিভাইডেড বাই √2 ইন্টু 1.66 ইন্টু 10⁻⁻27 মাল্টিপ্লাইং বাই 0.04 ইন্টু, এটা হচ্ছে দেখো 1.6 ইন্টু 10⁻⁻19। এবার দেখো এই যে 19 আর 27 কত হয় বলো তো, 16
তাই তো, না কত হবে? 30 46 46 হবে তো, দেখো দেখি 46 হচ্ছে কিনা দেখো, 46, তাই তো 46 মানে তার হাফ কত হবে? 46 23 হবে, তো 10 টু দি পাওয়ার মাইনাস 23, 23 মানে এটা 23 কেটে যাবে, দিলে 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 এটা করো দেখি কত হচ্ছে দেখো, 6.62 রুট ওভার যেটা করে ছাড়বো সেইটাই তুমি খালি ক্যালকুলেটরে ক্যালকুলেট করবে, 1.66 ইন্টু 0.04, তো হ্যাঁ 04 ইন্টু 1.6, আর এইটা উপরে 34 আছে, আর এটা রুট থেকে বাইরে যদি বেরিয়ে আসে তাহলে এটা কত হবে? 23 হবে, 27 আর 19 এটা হচ্ছে 46, 46 মানে হচ্ছে 23, 23 23 মাইনাস 23 মাইনাস 23 যদি কাটে এটা তাহলে কত হবে? 2 মাইনাস 11, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 11 হবে। ওকে, তো এবার এটাকে ক্যালকুলেট করো কত হচ্ছে দেখো, এটাকে বসাও দিয়ে দেখো কত বেরোচ্ছে, একটু তাড়াতাড়ি বললে ভালো হয়, এইটা ক্যালকুলেট করে বলো কত আসছে। আমার মনে হয় 0.144 এরকমই আসবে, এরকম কিছু আসবে, বা এরকম না, এটা কিরকম আসবে, এরকম আসবে, এটা পয়েন্ট আছে তো খুবই ছোট সংখ্যা এটা হবে রুট, হ্যাঁ তাহলে এটা হবে 14 মানে 14.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, তাহলে এটাকে যদি করি 1.44 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার, তাহলে এটা হয়ে যাবে 1.44 এত এত হয়ে যাবে অ্যামস্ট্রং। ঠিক আছে, বলো এটাই হয়েছে তো, আনসার হয়েছে, আনসার হয়েছে সবার? এইটুকু জিনিস তোমরা একটু ক্যালকুলেটরে বসিয়ে একটু করতে হবে, ঠিক আছে, এইটুকু জিনিস একটু তোমাদেরকে ক্যালকুলেটর ইউজ করতে হবে, কিছু করার নেই, এইটুকু জিনিস একটু ক্যালকুলেটরে ক্যালকুলেট করো। আর বাকি এটা তো তোমরা বাইরে হিসাব করবে, পাওয়ারেরটা তোমরা নিজেরা মুখে মুখে করে নিবে, জাস্ট খালি যেগুলো সংখ্যা, হ্যাঁ মানে দশমিকের সংখ্যা একটু হিজিবিজি সংখ্যা আসছে ওইটুকু খালি ক্যালকুলেটরে বসিয়ে করে নিবে, বাকিটা সবটা মুখে মুখে হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। এরপরে যাব নেক্সট কোশ্চেন, 27 নম্বর কোশ্চেন, আর কয়েকটা মাত্র কোশ্চেন, ঠিক আছে, সবাই মিলে একটু লেগে পড়ে এটাকে শেষ করে দাও, কোয়ান্টাম শেষ, এরপরে আমরা চলে যাব অ্যাটম, নাকি অ্যাটমে চলে যাব, অ্যাটম। আচ্ছা, হিলিয়াম পরমাণুর বলে দিয়েছে গড় গতিবেগ, হিলিয়াম পরমাণুর গড় গতিবেগ বলে দিয়েছে, তার মানে ভি বলে দিয়েছে কত, 1.635 ইন্টু 10 টু দি পাওয়ার 3, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বার করতে বলেছে, হিলিয়াম পরমাণু তাই না, তাহলে হিলিয়ামের তো ভর লাগবে, এম কত, এম সমান কত হবে, হিলিয়াম হিলিয়াম হচ্ছে কেমন গো, হিলিয়াম 24, তাহলে তার ভর কত 4, 4 মানে কার 4 গুণ, এই যে হিলিয়ামের যে ভর সংখ্যা 4, তার মানে হচ্ছে 4 ইন্টু এমপি, প্রোটনের ভরের 4 গুণ, 4 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার মাইনাস কত 27 এত কেজি, এটাই হচ্ছে আমাদের এম। আচ্ছা, এবার বলছে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়ালস টু আমরা কি জানি, এইচ বাই পি জানি, ঠিক আছে, তাহলে পি ইকুয়ালস টু কি হবে, এমভি হয়, পি ইকুয়ালস টু কি এমভি, তো এইচ বাই এম ইন্টু ভি হয়, ভি আমাদেরকে দেওয়া আছে, তো এইচ এর মান বসাবো, এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 6.62 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ডিভাইডেড বাই এম, তাহলে এই এম এর মান হচ্ছে কত 4 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27, এটা এম এর মান, ভি এর মান দেওয়া আছে 1.635 ইন্টু 10 টু দি পাওয়ার 3। ওকে, তাহলে এটা তোমার হয়ে যাবে মাইনাস 24, দেখো মাইনাস 24, তাহলে উপরে যদি কাটে 10 হবে, তাহলে 6.62 বাই 4 ইন্টু 1.6 ইন্টু 1.635, এটাকে তোমরা করো মাল্টিপ্লাইং বাই 10 টু দি পাওয়ার মাইনাস
-10 আসবে, ঠিক আছে, -10 এত মিটার আসবে। তাহলে এইটা ভাগ করলে এইটা কাছাকাছি আসা উচিত। দেখো 0.609 ইন্টু 10⁻⁻10 এত মিটার, তাহলে এটা হয়ে যাবে 0.609 এত অ্যামস্ট্রং, অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। হয়েছে? ক্লিয়ার হয়েছে? তো এইটা ছিল 27 দাগের কোশ্চেন, ঠিক আছে। 0.609 আর -10⁻10 মিটার মানে কত অ্যামস্ট্রং হয়, ঠিক আছে। ঠিক আছে, ক্লিয়ার? তো যাব নেক্সট কোশ্চেন নাকি? নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। আচ্ছা, 28 দাগের কোশ্চেন। তো 28 দাগের কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে 500 ইলেকট্রন ভোল্ট গতি শক্তি সম্পন্ন একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তাহলে গতিশক্তি কত? গতিশক্তি কাইনেটিক এনার্জি কত বলেছে? কাইনেটিক এনার্জি সমান, এটাকে কেই ধরলাম, কে সমান কত? 500 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, গতিশক্তি আমরা জানি কে ইকুয়ালস টু কি হয়? ই ইন্টু ভি হয়, তো ই ইন্টু ভি। তাহলে এটা যদি ই থাকে তাহলে ভি সমান কত? তাহলে এখান থেকে কত বিভব ভোল্টেজে একে ত্বরান্বিত করা হয়েছে সেটা আমরা বার করতে পারবো। তাহলে ভি সমান হবে 500 এত ভোল্ট হবে। ক্লিয়ার? এবার দেখো, এবার আমরা বার করব, কি বার করব? হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি, তো পি, তার মানে এইচ বাই পি মানে কি? এইচ বাই √2। আচ্ছা, এটা কি ইলেকট্রন বলেছে? আচ্ছা, ইলেকট্রন যখন বলে দিয়েছে অত কথা কি, তো ডাইরেক্ট বসিয়ে দিলে হয় 2 MeV, তাই না? তো এখানে ডাইরেক্ট বসিয়ে দিলে হয়। দেখো এই যে মানটুকু, এই এইচ এর মান 2 Me, এইটুকু মান আমাদের জানা আছে কত? এইটুকু মান আমাদের জানা আছে 12.27 বাই √V এত কি হয়? অ্যামস্ট্রং হয়। এই মানটা অ্যামস্ট্রং এ হবে, মনে রাখবে এটা। এই ভিটা কিন্তু ভোল্ট এককে হবে, ভিটা কিন্তু কি হবে? ভোল্ট এককে হবে। আর এই টোটাল মানটা কি হয়? অ্যামস্ট্রং এককে হয়। তাহলে মনে রাখবে যে ল্যামডা যদি ইলেকট্রন দেয়, কে দেয়? যদি ইলেকট্রন দেয়, যদি ইলেকট্রন দেয়, তাহলে তার ক্ষেত্রে ল্যামডা ইকুয়ালস টু কি হয়? 12.27 বাই √V, 12.27 বাই √V, যেখানে ভিটা হচ্ছে ভোল্টে, ইকুয়ালস টু আমরা কি করব না 12.27। এবার এখানে ভি আমাদেরকে দেওয়া ছিল না, আমাদেরকে দেওয়া ছিল কাইনেটিক এনার্জি, সেখান থেকে আমি ভি বার করে নিয়েছি। তাহলে ভির মান হচ্ছে √500। উত্তর এবার তোমরা আমাকে বলো এটা অ্যামস্ট্রং এ উত্তর হয়েছে কিনা বলো। 0.5490 অ্যামস্ট্রং হয়েছে কি না আমাকে বলো, ঠিক আছে। ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটরে টিপে এটাকে বার করো উত্তরটা। তো আশা করছি জিনিসটা একদম ক্লিয়ার হয়েছে। যাবো এরপরে নেক্সট কোশ্চেন, নেক্সট 29, আর মাত্র দুটা কোশ্চেন, ঠিক আছে, 30 আর 31, ঠিক আছে। ধৈর্য অনেক দেখিয়েছো, ধৈর্য ধরে দেখো এবং কমপ্লিটলি তোমরা এমসিকিউ এবং প্রবলেম সেট রেডি করো। দেখো এই ছায়াপ্রকাশনীর যে প্রবলেম সেট 1 এবং এমসিকিউ দেওয়া আছে না, ওটাকে যদি তুমি রেডি করতে পারো তাহলে দেখো নিউমেরিক্যাল তোমার আপাতত আটকাবে না। এই হচ্ছে একটা বড় কথা আমি বলতে পারি, যে তোমার নিউমেরিক্যাল আটকাবে না। তাছাড়া তোমাদের আরো করতে হবে, রোয়েন মার্টিন করতে হবে, আস্তে আস্তে আরো অনেক কিছু আছে, কোশ্চেন ব্যাংক ট্যাঙ্ক ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু প্র্যাকটিস জোর কদমে তোমাদেরকে করতে হবে। দিলে কিন্তু একটাও নিউমেরিক্যাল আটকাবে না, একটাও এমসিকিউ আটকাবে না। আর থিওরিটা তো ভালো করে পড়তে হবে, ঠিক আছে। ওকে, তো এবার বলছে একটা ইলেকট্রনকে 5487 একই কথা, ঠিক আছে, একই কথা, অ্যাপ্রক্সিমেশনে 0.5489 চলে আসবে। চলো, একটি ইলেকট্রনকে 60 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে পাঠালে ওর সংশ্লিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তাই তো। তো এখানে ডাইরেক্ট ভি দিয়ে দিয়েছে কত? 60 ভোল্ট। তো ল্যামডা বার করতে বলেছে, কি দিয়েছে এটা? এটা কিন্তু ইলেকট্রন দিয়েছে। তো ইলেকট্রন দিয়েছে মানে আমরা খুব সহজে বসিয়ে দিতে পারবো। কি বসিয়ে দিতে পারবো?
ল্যামডা ইকুয়ালস টু আমরা কি জানি, ল্যামডা ইকুয়ালস টু আমরা কি জানি বলো, এইচ, সরি এখানে আর বসাবো না, 12.27 ডিভাইডেড বাই রুট ওভার ভি এত অ্যামস্ট্রং, যেখানে ভিটা হচ্ছে কি, ভিটা হচ্ছে আমাদের কি এককে গো, ভিটা হচ্ছে ভোল্ট এককে। তাহলে 12.27 বাই রুট ওভার 60 এত অ্যামস্ট্রং, তাহলে এটার মান কত হবে? এবার ক্যালকুলেটরে একটু করে দেখো, এটা হবে 1.584 এত অ্যামস্ট্রং, and this is our answer. ওকে, ওকে যাবো নেক্সট কোশ্চেন। এরপর দেখো 30 নম্বর কোশ্চেন। 30 নম্বর কোশ্চেনে বলছে একটি ফোটন, এখানে কিন্তু একটা ফোটন কথা বলেছে, ফোটনের কথা বলেছে, ফোটন যদি একটা ফোটন হয়, ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য একটি গতিশীল ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সমান। খুবই ভালো কথা, একটা ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে ফোটন আর ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু কেস একটু আলাদা হয়, ঠিক আছে। ফোটন, তাহলে ফোটনের কিন্তু রেস্ট মাস নেই, তাহলে এর আচ্ছা ফোটনের ক্ষেত্রে ল্যামডা কি হবে বলো তো, ল্যামডা কি হবে ফোটনের ক্ষেত্রে, ল্যামডা কি হবে, ই ইকুয়ালস টু কি হয় ফোটনের ক্ষেত্রে, এইচ নিউ হয়, তাহলে কি হবে এইচ সি বাই ল্যামডা হয়, তাহলে ল্যামডা ইকুয়ালস টু কি হবে এইচ সি বাই ই হয়, এইচ সি বাই ই হয়, ঠিক আছে। 0.549, 0.549 কোনটা, কোনটা তুমি করছো? আচ্ছা ও আগেরটা, হ্যাঁ ঠিক আছে, ও আগেরটা ঠিক আছে, ওকে। চলো বলছে একটি, হ্যাঁ ল্যামডা ইকুয়ালস টু এইচ সি বাই ই দেওয়া আছে, ল্যামডা ইকুয়ালস টু এইচ সি বাই ই। ফোটন যদি ইলেকট্রন হয় যদি ইলেকট্রন হয়, ইলেকট্রনের ক্ষেত্রে এটা ল্যামডা ফোটন লিখে দিলাম, তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা ল্যামডা ইলেকট্রন ইকুয়ালস টু কি কি করব আমি, এইচ বাই রুট ওভার 2m e, ঠিক আছে। ইলেকট্রনের ক্ষেত্রে এইচ বাই কি হয়, রুট ওভার 2m e হয়। এবার এখানে বলে দিয়েছে তারা, আচ্ছা ইটা কিন্তু দুজনের সমান বলে দিয়েছে, ঠিক আছে, আমি সেই জন্য ই ই লিখে দিয়েছি, এখানেও ই এখানেও ই, মানে ফোটনের ক্ষেত্রে যে ই এর ক্ষেত্রে একই ই। এবার বলছে তরঙ্গ দৈর্ঘ্য সমান, এদের ইলেকট্রনের, ফোটন এবং ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, দেয়ারফর বলতে পারি ল্যামডা পি ইকুয়ালস টু ল্যামডা ই, তাই তো। তাহলে এইচ সি বাই ই ইকুয়ালস টু এইচ বাই রুট ওভার 2m e, এই এমটা কার, এই এমটা হচ্ছে ইলেকট্রনের, এটা হচ্ছে কার, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর, এইচ এইচ কাটলো, এবার স্কোয়ারিং করব বোথ সাইড, তাহলে সি স্কোয়ার বাই ই স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই কি হবে 2m e হবে, ঠিক আছে, 1 বাই 2m e হবে। দেখো এখান থেকে এই একটা ই কাটলো, স্কোয়ার কাটলো, বার করতে হবে কত, তরঙ্গ দৈর্ঘ্য বার করতে হবে, তো তরঙ্গ দৈর্ঘ্য বার করব, তার আগে আমরা ওই ইটা করে নিই, ই সমান কত, তাহলে ই সমান আমাদের কি বেরোচ্ছে, ই সমান আমাদের কি বেরোচ্ছে 2m সি স্কোয়ার বেরাচ্ছে, তাহলে ই সমান সি স্কোয়ার বেরাচ্ছে, ই 2m সি স্কোয়ার, যেখানে এমটা হচ্ছে কি ইলেকট্রনের ভর, ওকে। এবার যে কোনো জায়গায় ই এর মান বসিয়ে দাও, ল্যামডা পি তে বসাতে পারো, ল্যামডা ই তে বসাতে পারো, যেহেতু ল্যামডা পি ইকুয়ালস টু ল্যামডা ই, অতএব ল্যামডা পি ইকুয়ালস টু ল্যামডা ই, এটাই তো বার করতে বলেছে, সমান কি হবে না এইচ সি বাই 2m সি স্কোয়ার, ই এর মানটা বসিয়ে দিলাম, তাহলে সি সি কাটলো, এইচ এর মান হবে
6.62 ইন্টু 10⁻⁻34 ডিভাইডেড বাই 2 হলো ইন্টু m এর মান হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻34 9.11 ইন্টু 10⁻⁻34। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে। তারপরে সি এর মান বসাও 3 ইন্টু 10⁸। তাহলে এখানে কি দাঁড়াবে দেখো, 10 সরি এটা -31, ইলেকট্রনের ভর -31, ঠিক আছে। তাহলে এটা যদি কাটে আর এটা যদি কাটে 10⁻³ আসবে, এটা উঠে গেলে -11 হয়ে যাবে। তাহলে 6.62 বাই 2 গুণিতক 9.11 ইন্টু 3 ইন্টু এটা হবে 10⁻⁻11। অঙ্ক করার সিস্টেমটা বুঝলে? কোনোদিন তোমরা এই যে তোমরা এই যে পাওয়ার যুক্ত রাশি এগুলোকে ক্যালকুলেটরে টিপতে যাবে না, এগুলোকে কি করবে, একদম সেপারেট রাখবে, বাইরে সেপারেট রাখবে। এই যে সেপারেট রাখলে না, এই জিনিসটাকে পরে এটাকে তোমার কাজে লেগে যাবে। মনে করো অ্যামস্ট্রং এর উত্তর বার করতে হবে, তাহলে এটা দেখবে ক্যালকুলেটরে যখন এটাকে টিপে করবে তখন এটার মান বেরাবে কত জানো তো? এটার মান বেরাবে 0.12 বেরাবে, 0.12 ইন্টু 10⁻⁻11 হলো। তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করে দিলে 0.012 ইন্টু 10⁻10, তার মানে এত অ্যামস্ট্রং। ক্লিয়ার? ওকে, ওকে, চলো যাব এর পরের কোশ্চেন যাব, এবং লাস্ট কোশ্চেন এটা আমাদের 31 কি বলছে, 60 ভোল্ট ভোল্টেজ দ্বারা ত্বরান্বিত একটি আহিত কণার স্রোতের দ্বি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। দেখো এখানে ভোল্টেজ দিয়েছে 60 ভোল্ট, তার আহিত কণার স্রোতের, তো এখানে বলেছে এত ভোল্টেজ দ্বারা ত্বরান্বিত আহিত কণার স্রোতের, এটা কি স্রোত, কোন কণা, কিছুই বলেনি। তো আমরা ধরে নিব এটা হচ্ছে ইলেকট্রন কণা, ঠিক আছে। আমরা ধরে নিব ইলেকট্রন কণা, ইলেকট্রন কণার স্রোত আমরা ধরে নিব এটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। তাহলে যদি ইলেকট্রন কণা হয় তাহলে ল্যামডা ইকুয়ালস টু কি হয় না 12 কত হয় 27 বাই √v অ্যামস্ট্রং, যেখানে ভিটা কি ভিটা ভোল্ট এককে হয়। তাহলে এটা করতে হবে 12.27। একই টাইপের অঙ্ক, এই টাইপের একটু আগেই আমরা এই টাইপের একটা অঙ্ক করলাম, ঠিক আছে। সেখানে ইলেকট্রন বলা ছিল, এখানে ইলেকট্রন বলেনি, দিয়ে অঙ্ক দিয়েছে সে একই অঙ্ক, এটা ইলেকট্রন হবে, ঠিক আছে। তো এত অ্যামস্ট্রং, তাহলে ইকুয়ালস টু এটা কত হবে গো, এটা আমাদের কত হবে দিস বাই দিস, এটা হচ্ছে 1.58 এত অ্যামস্ট্রং হবে। আর এটাই হচ্ছে আমাদের আনসার। তো মোটামুটি আমরা কমপ্লিট করলাম। হ্যাঁ, তোমরা কি সব আলোচনা করছো, কি সব তোমরা আলোচনা করছো বলো। আচ্ছা, তোমাদের যদি কিছু কোয়ারি থাকে, কিছু লিখে আমাকে জানাতে হয়, তাহলে তোমরা যোগাযোগ কিভাবে করবে, তো যোগাযোগের আমি মাধ্যম বলে দিচ্ছি কিভাবে যোগাযোগ করবে, আমার সাথে যোগাযোগ করবে কিভাবে বলে দিচ্ছি আমি। যোগাযোগ করার কয়েকটা রাস্তা বলে দিচ্ছি। নাম্বার 1, টেলিগ্রাম হচ্ছে যোগাযোগের একটা মাধ্যম। ডেসক্রিপশনে লিংক আছে, এই ডেসক্রিপশনে লিংক আছে, ওকে। 2 নম্বর, টেলিগ্রামে ডেসক্রিপশনে লিংক আছে, যোগাযোগ করতে পারো। 2 নম্বর, তোমরা যে ভিডিও দেখছো না, যে ভিডিও দেখছো, ভিডিও কমেন্ট সেকশন, ভিডিও কমেন্টে লিখে জানাবে, ঠিক আছে, ভিডিও কমেন্টে লিখে জানাবে। সর্বোপরি যোগাযোগের আর একটা সর্বোত্তম মাধ্যম আমি জানিয়ে দিচ্ছি,
ফোন নাম্বার কন্ট্যাক্ট, আমার কন্ট্যাক্ট দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে কোথায়, ডেসক্রিপশনে আছে, ডেসক্রিপশনে কন্ট্যাক্ট দেওয়া আছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের ক্লাস, এবং এই ছিল 31 পর্যন্ত আমাদের ডিসকাশন। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে, তো আমরা এখানে ক্লাস এন্ড করব, আমাদের অলরেডি সব কভার হয়ে গেছে। ঠিক আছে, ওকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে এইখানে আমরা ক্লাসকে এন্ড করছি। আজ কিন্তু 1 ঘন্টার মধ্যে সব রেডি হয়ে গেল, দেখো আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কাল তবুও একটু আমাদের সময় লেগেছিল, আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তোমরা কোত্থেকে বলছো? রোকেয়া, রোকেয়া আর সোহাগ, তোমরা কোত্থেকে বলছো? রোকেয়া আর সোহাগ, তোমাদেরকে বলছি, কোথা থেকে তোমরা বলছো? তোমরা দেখছো কোথা থেকে? তোমরা ভিডিওটি দেখছো কোথা থেকে বলো? রোকেয়া আর সোহাগ, এরা যে তোমরা কিছু একটা আলোচনা করছো, ঠিক আছে, কোথা থেকে তোমরা বলছো বলো তো? না, বাংলাদেশ থেকে না, সবই আমাদের পশ্চিমবাংলার ছাত্রছাত্রীরা। ঠিক আছে, ওরা সবই আমাদের পশ্চিমবাংলারই ছাত্রছাত্রী। ঠিক আছে, আচ্ছা, কোন স্টেট থেকে বলছো বলো, কোন স্টেট? সোহাগকে বলছি, তুমি কোন স্টেট থেকে বলছো? ওয়েস্ট বেঙ্গল থেকেই বলছো তো? আর যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বলো, ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্ট থেকে বলছো সেটাও তুমি একটু জানাও। ঠিক আছে, তাহলে আজকে আমরা এইখানে হ্যাঁ স্বস্তিক, বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে বলছো? ভালোই, তাহলে পপুলার হচ্ছে তো, ভিডিও বাংলাদেশ চলে যাচ্ছে। হ্যাঁ, একদিন স্পেন থেকে কেউ একজন জয়েন করেছিল, আজকে বাংলাদেশ থেকে, খুব ভালোই হচ্ছে স্যার আমরা। আচ্ছা তাই দেখেছো? আচ্ছা হো, ঠিক আছে, যা খুশি করো তোমরা। আচ্ছা হো, ঠিক আছে, তো এখানে আমি ক্লাস এন্ড করছি। ঠিক আছে, গুড নাইট, হ্যাঁ, টেক কেয়ার, বাই বাই।